সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির। আমি আসছি আমার গ্রামের বাড়িতে শেরপুর ডিস্ট্রিক্ট জিনেগারি থানা। আমাদের গ্রামের নাম হচ্ছে কুসনিপাড়া। তো আমি আসছি আমাদের বাড়িতে, এটা আমাদের বাড়ি। হ্যাঁ, আমরা গরিব মানুষ। আমার আব্বাই যেগুলো চাষবাস করে, আর এই যে এগুলা গরু রাখে, গরু লালন পালন করে, ঠিক আছে। এখান থেকে এবার এখানে 4টে গরু আছে, আপাতত 5টা ছিল, একটা গরু এবার আব্বাই নিজে কোরবানি দিয়েছেন। তো আমি আসছি আমার বাড়িতে, যে আপনাদের দেখাই যে আমি কি এই যে আমার এটা আব্বাই এই চাষবাসগুলা করে, এবং কি যেগুলো দেখতেছেন গরু এগুলা রাখে, এবং কি সবসময় লালন পালন করে গরুগুলারে। তো এই যে এখানে আবার পানির ব্যবস্থা করছে, গরুরে পানি খাওয়ায়। তো আমাদের এখানে আবার মোটর সিস্টেম আছে, কারণ গ্রামের বাড়ি হইলেও আমাদের কলের ভিতরে যে মোটর সেট করা, এখান থেকে পানি দিয়ে গরুরা খাওয়ায়। আর আমি যে লতিরাজ বাড়ি 1 যে একটা জাত করছি, আপনারা জানেন সবসময়। তো আমি দেখাই আপনাদের যে আমি কোন জায়গায় আমার লতিরাজ কচুরা লাগাইছি, এই যে এইখানে। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আজকে এই যে একটা কাঁঠাল পাড়ছি। তো এইখানে আমি 100 পিস চারা লাগাইছি। এখানে কিন্তু একটা পরিত্যক্ত জায়গা ছিল, এই জায়গাটায়। এটা কিন্তু ঘর, এটা আমাদের ঘরের সাইডে যে পরিত্যক্ত জায়গা। আপনারা চাইলে এসব যদি পরিত্যক্ত জায়গা থাকে সেখানে আমরা চাষ করতে পারেন, কিন্তু এটা উঁচা জায়গা তো আরও সুন্দর হয়। কারণ লতিরাজ বাড়ি 1 এটা আমরা সবসময় ভিডিওতে বলি যে যদি জমিতে রস থাকে তাহলে আমরা চাষ করতে পারবেন। এই যে কপালে কালো তিলা, এই জাতটা আমরা করি। কিন্তু এখানে লাগাইছি আজকে 3 দিন যাবত, একটা করে পাতা এসে পড়ছে অলরেডি। 100 পিস চারা আমরা এখানে লাগাইছি শুধু মূলত স্যাম্পল হিসাবে, যা আপনাদের দেখাবো যে আমরা বাড়ির ভিতরে যেগুলো দেখেন, যে বাড়ির যে আঙিনা, এটা ঠিক আছে, বৃষ্টি বাদলের দিন, যার কারণে একটু ময়লা টলা বেশি দেখা যায়। আর এই যে পাশে যে এইখানে এই যে গোয়াল ঘর, পাকের ঘর, এখানে গোসলখানা, ওই যে আমার আব্বাই মোটর দিয়ে গরুরে পানি খাওয়াইতেছে, ঠিক আছে। এই যে ছোটো ভাই, এই যে ঘরের পাশেই দেখেন, এটা কিন্তু ঘর, এই ঘরের পিঁড়ি, তার পাশে এই জায়গাটা এখানে পড়ে থাকতো, সবসময় ময়লা হয়ে থাকতো, ঠিক আছে। সেখানে আমরা এখানে করছি, আমি 100 চারা এনে স্যাম্পল হিসেবে আপনাদের দেখানোর জন্য আমি এখানে চাষবাস করছি। কারণ আপনারা জানেন আমার ঢাকার ভিতরে গাজীপুর ঢাকার ভিতরে আমার 4 বিঘা জায়গা, এখানে লতিরাজ বাড়ি 1 আছে, অন্যান্য সবজি চাষ আছে। তো এই জাতটা করছি শুধু আপনাদের দেখানোর জন্য, যে এই জাতটা লতিরাজ বাড়ি 1 শুকনা জমিতে চাষ হয়, 12 মাসে একটা জাত। আপনারা এরকম যদি পরিত্যক্ত কোনো জায়গা থাকে, 100 পিস, 200 পিস, 300 পিস, যে কোনো যতটুকু লাগে, যার যতটুকু লাগে অতটুকু নিয়ে আমরা চাষ করতে পারেন, সমস্যা নেই। এই যে অলরেডি পাতা ছাইড়ে দিছে সবগুলারই, 3 দিন বয়স হয়েছে লাগাইছি এই গাছগুলা। আমি যে গাছগুলা লাগাইছি তখন আমি ভিডিও দিতে পারিনি, কারণ সেদিন ছিল বর্ষাকাল। তো আমি বলবো, এই দেখেন, এই যেমন প্রতিটা গাছে কিন্তু লতি আসা, এই যেগুলো দেখতেছেন, এগুলো প্রতিটা গাছে লতি ছিল। এগুলো চারা বয়স যখন 15 দিন হয়, তখন লতি আসা শুরু হয়ে যায়। এই যে এগুলো লতি দেখা যাইতেছে, এই যে আমার ছোটো ভাই অনেকগুলো লতি ভেঙে ফালাইছে, তারপরে একটা লতি আছে এখনও। তো প্রতিটা গাছে কিন্তু ইনশাআল্লাহ 2 মাস, আমরা বলি 45 দিনের ভিতরে লতি ফল আসবে, কিন্তু 2 মাসের ভিতরে হারভেস্ট করতে পারবেন আপনারা। কারণ 12 মাসে একটা জাত, এটা যখন রোপণ করা হয়েছে, কিন্তু এটা ভালো একটা দাম পাওয়া যাবে কিছুদিন পরে। তখন অনেক সময় দেখা গেছে সবজি থাকে না বাজারে, যার কারণে আমরা এটা লাগাইছি এখানে, তখন একটা ভালো দামও পাবো। এবং কি স্যাম্পল হিসেবে লাগাইছে, যদি এটা ভালো হয়, হয়তো তাদের মন থেকে যদি তাদের ভালো লাগে, তাহলে হয়তো আর একটু চাষবাস বাড়ানোর চেষ্টা করবো। এই জন্য আমি লাগাই দিছি এখানে, যেহেতু ওরা করে না, এর আগে অনেক করছে, করে ধরা খাইছে, কিন্তু ওরা করছে অন্য জাত। আমরা যদি দেখালাম, আমি ভিডিওতে দেখাবো যে অন্য একটা জাত করে তারা, তো ওই জাতে কোনো ফল ভালো হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসছি আমার গ্রামের বাড়িতে, এটা আমাদের বাড়ি। আর এই বাড়ির সাইডে আমাদের জায়গা জমি নাই বেশি একটা, আমরা গরিব মানুষ, কৃষক মানুষ। তো এই জায়গার ভিতরেই আমরা এই চাষটা করছি, আমি শখ করে আপনাদের দেখানোর স্বার্থে, তো আপনাদের দেখাবো যে কীরকম ফল এখানে আসে। এর পরবর্তী ভিডিও আমি 2 মাস পর আবার একটা ভিডিও দিব, যখন ফল আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।